আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের ধনিয়া পাতা চাটনি করে দেখাবো, তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ইতিমধ্যে যারা বাংলা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ধনিয়া পাতার চাটনি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 4 আটি ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি ধনিয়া পাতা চুলার উপরে দিয়ে যে পানি আছে সেই পানিটুকু আমি শুকায় নেব। চুলাটা আমি জ্বালিয়ে দেব। এবার ধনিয়া পাতাগুলো আমি কড়ার উপরে দিয়ে দেবো। হালকা আসলে আমি সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দেবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। ধনিয়া পাতা থেকে কোনো পানি বের হয় না, কারণ আমি আগে থেকে ধনিয়া পাতা পানি ঝরাই নিয়েছিলাম, তার জন্য একটু পানিও বের হয় নাই। আমি আর একটু হালকা নেড়ে চেড়ে এটা ব্লেন্ডার করে নেব। আমি এখানে 4 আটি ধনিয়া পাতার জন্য 1 থেকে 150 গ্রাম তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলগুলো আমি আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম। এখন আমি তেঁতুলগুলো ভালো করে চটকিয়ে নেব। চটকিয়ে নিয়ে রস বের করে নেব। ধনিয়া পাতাগুলো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি চুলায় জাল জ্বালিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। ফোড়ন হিসাবে আমি এখন দিয়ে দেব রসুন কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো শুকনো মরিচ 4টা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রসুন থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হলে তখন আমি আগে থেকে রেডি করে রাখা তেঁতুলের রস আমি দিয়ে দেব। তেঁতুলের রসটা জ্বালিয়ে আমি একটু চাটনি বানিয়ে নেব। আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন আর পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া। এগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আর তেঁতুলের রসের মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে
ভালো করে নেড়ে চেড়ে আমি চাটনি বানিয়ে নেব। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দেবো। চিনিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি তেঁতুলের চাটনি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তাহলে পরে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করা লাগবে না। এবার তেঁতুলের চাটনির মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দেওয়া শেষ। এবার আমি একটু কিছু সময় নেড়ে চেড়ে চুলার জাল অফ করে দেবো। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, বেশিক্ষণ নাড়বো না, বেশি নাড়লে সবুজ সবুজ ভাবটা থাকবে না। এবার আমি তেল গরম করে নেব। যেহেতু আমি ধনিয়ার পাতার চাটনিটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখবো, তার জন্য আমি তেল গরম করে ধনিয়া পাতার উপরে আমি দিয়ে দেব। হয়ে গেল আমার ধনিয়া পাতার চাটনি। এবার আমি বয়মে ভরে রেখে দেবো। ধনিয়া পাতার চাটনি আমি বয়মে ভরে নিয়েছি। এবার আগে থেকে আমি যে তেলটা গরম করে রেখেছিলাম, তেলটুকু আমি চাটনির মধ্যে ঢেলে দেবো। যেহেতু এটা আমি অনেক দিন ধরে রাখবো, তার জন্য আমি তেল গরম করে ধনিয়া পাতা চাটনির মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, তাহলে খুবই সুস্বাদু লাগবে চাটনিটা। আর এই চাটনি যে কোনো খাবারের সাথেই খাওয়া যাবে, যেমন খিচুড়ি ভাতের সাথে, ডালের সাথে এবং সাদা ভাতের সাথেও খাওয়া যাবে। ধনিয়া পাতার চাটনিটা মাঝে মধ্যে একটু রোদে দেবেন, তা নাহলে নষ্ট হয়ে যাবে। আর আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। আর আমি যেভাবে ধনিয়া পাতার চাটনিটা করেছি, এভাবে একবার করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।